এমন করে ওই মাটিটায় হাতটা দিয়ে যে মাথায় দিলেন, ওই এমন তো কোথাও দেখি না। হয়তো এই জায়গার মাটির এতটাই প্রাধান্য রয়েছে বাবা, এটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাই এখনো আপনাদের জন্য বেঁচে আছে, আর সেটা যেন বেঁচে থাকে আমার মহাপ্রভুর কৃপায়। এইভাবে নাম করে যান। আপনার শাস্ত্র জানা লাগবে না, আপনার বেদ জানা লাগবে না, পুরাণ জানা লাগবে না, ভাগবত জানা লাগবে না। শুধু যদি একটিবার নয়ন জল দিয়ে, অনুরাগ দিয়ে যদি বদলি একবার বলতে পারো নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো মায়েরা, শাস্ত্র জানতে লাগে না, ভগবানকে পেতে গেলে একটু নয়ন জল ওইটুকু দিলেই আমার প্রভু তাতেই সন্তুষ্ট গো, আর বেশি কিছু লাগে না। তবে একটা কথা যেটা বলছিলাম বাবা, যে ভগবানকে পেতে গেলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলা নাকি অঙ্গে মাখতে হয়। তাহলে কলিযুগের ভগবান যিনি আমার সচরি নন্দন গৌর হরি, আচ্ছা তিনি কাকে পাওয়ার জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গ মাখিয়েছিলেন? কি বলেন বাবা, কি বলেন? ভগবান হয়ে আমার কাকে পাওয়ার জন্য চরণ ধুলা অঙ্গে মাখলেন? বলে কাউকে পাওয়ার জন্য নয় গো, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আমি আচরণ করে তোমাদের দেখাতে চাই যে তোমরা আমার মতো করে এমনভাবে যদি ভজন সাধন করো, তাহলে তোমরাও কিন্তু ভগবানের চরণ সান্নিধ্য পাবে। হে কলির জীব, তোমরা উদ্ধার পাবে। তাহলে প্রশ্ন হলো, প্রকৃত বৈষ্ণব আমরা চিনব কি করে? যে বৈষ্ণবকে দেখে আমরা তার চরণ ধুলাটা অঙ্গে মাখতে পারি, মাথায় নিতে পারি, বৈষ্ণব থেকে চিনব কি করে? আগো মায়েরা, বৈষ্ণব থেকে তো চেনা যায়, গলায় তুলসীর মালা থাকতে হবে, কি বাবা তাই তো? কপালে একটা তিলক সেবা থাকতে হবে, এই যে আমরা তিলক সেবা করেছি, এই তিলক সেবাটা থাকতে হবে। মাথায় কি থাকে? শিখা থাকে। পরনে কি থাকে? গেরুয়া বসন থাকে। এগুলো হলো বৈষ্ণবের চিহ্ন। বলে এইগুলো পড়লেই যদি সে বৈষ্ণব হয়ে যায়, তাহলে ভালো করে ভেবে বলুন তো মা, শ্রেষ্ঠ বৈষ্ণবকে? বাবা ভোলানাথ শিব, তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। আচ্ছা এইবার ওনার রূপটা একটু ভালো করে মায়েরা বাবারা একটু মনে করে দেখুন তো, ভোলানাথের গলায় আমাদের মতো কি তুলসীর মালা আছে? কিসের মালা আছে গো মা? রুদ্রাক্ষের মালা। তাহলে তুলসীর মালা তো নেই, তাহলে তো বৈষ্ণবের চিহ্ন মিলল না, তাহলে ওই একটা জায়গায় কিন্তু মিলল না। আচ্ছা আমাদের মতো এমন কি তিলক সেবা আছে? এই যে তিলক সেবাটা করেছি এটাকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক। কিন্তু ভোলানাথের কপালে যে তিলক সেবাটা আছে, কেমন তিলক আছে? ত্রিকুণ্ডক তিলক আছে না? তাহলে তো বৈষ্ণবের চিহ্ন ওখানেও মিলল না। আচ্ছা মাথায় কি শিখা আছে? কি বলো মা, কি আছে? জটা আছে, তাহলে সেখানেও কিন্তু বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা পরনে কি গেরুয়া বসন আছে? কি আছে গো মা? বাঘের ছাল পরে বসে আছে, সেখানেও তো বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, তুমি আভরণে শুধু বৈষ্ণব সাজলে হবে না, তোমাকে আচরণেও বৈষ্ণব সাজতে হবে। আমরা যেগুলো সেজেছি এগুলো তো বাবা কোনো একটা বৃক্ষ রোপণ করলে তার চারিদিকে যেমন বেড়া দিতে হয়, না হলে ছাগলে মুড়িয়ে খাবে, তেমন এগুলো আমরা আভরণ সাজিয়েছি। কিন্তু ভিতরে যদি তুমি ওই চারা গাছটাকে যদি তুমি সার জল না দাও, সে কি বড় হবে? তাহলে সেটা কি দরকার? বলে আচরণে বৈষ্ণব সাজতে হবে। বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, আচরণে বৈষ্ণব ছিলেন। আচরণটা কেমন? তৃণাদপি শুনিছি না তররিব সহিষ্ণু শুনেছেন? বলে ঘাসের উপর থেকে হেঁটে গেলে ও মায়েরা, ঘাসকে আমাদের পিছন দিক থেকে বকাবকি করে, কিছু বলে? তোমাকে তেমন হতে হবে, বৃক্ষের ন্যায় সহ্যগুলো আশ্রয় করতে হবে। আমরা যখন তখন গাছের ডাল কেটে নিচ্ছি, পাতা কেটে নিচ্ছি, ফল কেটে নিচ্ছি, কিন্তু গাছকে কিছু বলে? তেমন তোমায় হতে হবে। অমানি না মান দেন, মানে যাকে মান দেওয়ার কথা নয় তাকেও মান দিতে হবে। যেমন দেখবেন বাবা, এটা আমাদের কলির নিয়ম হয়েছে কি বলুন তো, যার একটু ভালো পোশাক আশাক ভালো তাকে দেখবেন ভালো করে চেয়ারে বসতে দিন, আর যে একটু গরিব দুঃখী তাকে দেখবেন যদি পোশাক আশাক ভালো না দেখি ভাবি বোধ হয় ওর কিছুই নেই, তাহলে ওকে ভালো সম্মান করার দরকার নেই।
এটা বৈষ্ণবের রুচি হলে হবে না, আমাদের সবাইকে সমান চোখে দেখতে হবে, যেটা আমার মহাপ্রভু করেছিলেন। আমরা তো সামান্য জীব বাবা, তিনি কাউকে জাতের বিচার করেনি গো। নিতাই জাতকে বলেছিলেন, দাদা তুমি সবার দাঁড়ে দাঁড়িয়ে তুমি যাকে পাবে তাকে দেখে তুমি হরি নাম বিলোবে। শুধু তাই নয়, কেউ যদি না নিতে চায় তুমি পা দুটি ধরে তুমি হরিনাম দিও। তাহলে দেখেছেন বাবা, আজকে সবার দ্বারে তিনি হরিনাম প্রচার করলেন। তেমনও বৈষ্ণব আমাদেরকে কিন্তু হতে হবে, তেমন বৈষ্ণব হলাম। বলে তিনটি জিনিস দরকার। তিনটি জিনিস কি কি? ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন মহাবল। তিনটি জিনিস ভগবানকে পেতে গেলে তিনটি জিনিস পেলেই হবে। ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, আর ভক্তের ভুক্ত অবশেষ, তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত গীতায় এই তিনটি কথা উল্লেখ করে গেলেন বাবা। বলে যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। হ্যাঁ, যদি তুমি কিছু পেতে চাও, উন্নত উচ্চ শিরোপাড়ি যদি চাও উঠে পারে, অগ্রে করো তার মূল আলিঙ্গন। যেমন ধরুন বাবা, আমরা গাছের উপরে উঠবো, ও মায়েরা, তা গাছের উপরে উঠতে গেলে আমরা কি সরাসরি উপরে উঠতে পারবো? আগে গোড়াটাকে আশ্রয় করতে হবে। তা ঠিক তেমন বলছে, তুমি যদি কিছু পেতে চাও তবে আগে তুমি নিচু হও। কেন? উন্নত উচ্চ শিরোপাড়ি যদি চাও উঠে পারি, অগ্রে করো তার মূল আলিঙ্গন। দেখবেন বাবা, যারা বড় ব্যক্তি, মহান ব্যক্তি, তারাই কিন্তু মাথাটা নিচু করে। যেমন আমি আমাদের বাস্তব জগৎ দিয়ে বাবা বিচার করি, যেমন একটা কলসি আর গ্লাস। তাহলে মায়েরা কলসি বড় না গ্লাস বড়? কলসি বড়। তা আপনি যখন কলসি থেকে জলটা ঢালবেন, বলুন তো কে মাথাটা নিচু করলো? কলসিটা যদি মাথা নিচু করে তো জলটা পড়বেন। তাহলে কলসি কিন্তু আগে মাথাটা নিচু করলো। ও বড়, ও মাথা নিচু করতে জানে। যেমন দেখবেন ধান চাষ করে মায়েরা, জানেন তো? হ্যাঁ, যা থেকে আমার প্রভুর অন্ন সেবা হয়। হ্যাঁ, তাহলে ওই যে ধান চাষ হয়, দেখবেন যেগুলো আঁকড়া ছিটে, মানে যার ভিতরে কোনো শস্য থাকে না, সেগুলো দেখবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না? আর যেগুলো শস্য পরিপূর্ণ, সেগুলো দেখবেন মাথাগুলো নিচুর দিকে। কেন? কারণ ওর ভিতরে তো ফল আছে বাবা, ওই জন্য মাথা নিচু করতে জানে। যেমন ধরুন তীর ধনুক, আপনি ধরুন তীর ধনুক দেখেছেন তো মায়েরা? এবার তীর ধনুক যখন চালাবেন, আপনি সামনের দিকে তীরটাকে পাঠাতে গেলে কি করতে হবে বলুন তো? আগে পিছন দিকে টানতে হবে তো? কি বাবা, টানতে হবে তো? আপনি যত পিছনে টানবেন তত কিন্তু সামনে যাবে, আর অল্প করে টানবেন তো অল্প সামনে যাবে। ঠিক তেমন যত তুমি নিচু হতে পারবে তত তুমি উপরে উঠতে পারবে। তবে বাবা, যদি তুমি নিচু হতে পারো, অনেক মহৎ কার্যও আমরা উদ্ধার হতে পারি, সিদ্ধি লাভ করতে পারি। কেন? মহাভারতের যুধিষ্ঠির রাজার কাছ থেকে সে শিক্ষা আমরা পেতে পারি বাবা। মহাভারতের যুধিষ্ঠির রাজা মাত্র কুরুক্ষেত্রের যুদ্ধে আর দুদিন বাকি, ঠিক সেই সময় জেঠিমার কাছে গিয়েছে। জেঠিমাকে? গান্ধারী। এখন গান্ধারীর কাছে গিয়ে বাবা ঠিক সন্ধ্যার সময়, সবেমাত্র সন্ধ্যা দিয়ে গান্ধারী আমার সবেমাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছিল। আর ঠিক সেই সময় তুলসী তলায় এসে যুধিষ্ঠির ডাকছে, জেঠিমা, ও জেঠিমা, একটু তুলসী তলায় এসে দাঁড়াবে। কে এসেছিস? ও যুধিষ্ঠির এসেছিস? কেন এসেছিস? এই তো যুদ্ধের মাত্র আর দুদিন বাকি, এখন তোরা আমার শত্রু আর আমিও তোদের শত্রু। আমার ছেলেদের সঙ্গে তোদের হবে যুদ্ধ। তাহলে কেন এসেছিস? জেঠিমা, একটা জিনিস চাইব বলে এসেছি। জিনিস চাই? কি জিনিস চাই? ও বুঝেছি, তোদের দলে তো ওই চতুরের চূড়ামণি কৃষ্ণ আছে, মনে হয় শিখিয়ে দিয়েছি। তোদের তো কোনো সৈন্য সামর্থ্য নেই, তোরা মনে হয় যুদ্ধে পারবি না, তাই পরাভূত হয়ে যাওয়ার ভয়ে আগে থেকে মনে হয় ওই রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসনটা চাইতে এসেছিস, তাই তো? বলে বসলো জেঠিমা, আমি কি চাইবো সেটা পরে বলবো, তুমি একটুখানি এসো না এখানে। ধীরে ধীরে এসেছে বাবা। বলছে, জেঠিমা, কোন ঐশ্বর্যের কথা বললে? যে ঐশ্বর্য মানুষের কাছে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়, যে ঐশ্বর্যের মালিক হলে
মানুষ গোবিন্দকে ভুলে যায়। জেঠিমা, তুমি সেই ঐশ্বর্যের কথা বলছো? শোনো জেঠিমা, আর কি বললে তুমি? রাজ সিংহাসন, ওই তুচ্ছ সিংহাসনেরই আমার কোনো প্রয়োজন নাই জেঠিমা। যার হৃদয় সিংহাসনে আমার ওই গিরিধারী গোপীনাথের বাস, বলো না জেঠিমা, তার আমার ওই তুচ্ছ সিংহাসনে কিভাবে প্রয়োজন আছে? জেঠিমা, আমি যে তোমার কাছে একটা বড় জিনিস চাইতে এসেছি। বল তাহলে কি চাস? দেখুন মা, ওই যে বললাম মিঞ্চু হলে অনেকে কিছু পাওয়া যায়। তাড়াতাড়ি করে জেঠিমার পায়ের উপরে যুধিষ্ঠির হাত দিয়েছে। জেঠিমা, তুমি আমাকে শত্রু ভাবলেও আমি তো তোমায় শত্রু ভাবি না। জেঠিমা গো, তুমি হলে আমার বড় মা। এই যুদ্ধের ঠিক দুদিনই বাকি, আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি। ও জেঠিমা, আমায় একটু আশীর্বাদ করো না। ওই যুদ্ধে, যে কুরুক্ষেত্রের 18 দিন যে যুদ্ধ শুরু হবে, ওই যুদ্ধ করতে গিয়ে যদি আমি মারা যাই জেঠিমা, তবে যদি আবার আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি, তবে তবে আমি যেন আমার গোবিন্দের ভক্ত হয়ে আবার যেন জন্ম নিতে পারি। জেঠিমা, নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় একটু আশীর্বাদ করো না জেঠিমা। ও মায়েরা, রাগ আর থাকবে? কি বলেন? যদি নিজের সন্তানের মতো করে পায়ে হাত দিয়ে প্রণাম করে, রাগ আর থাকবে? জেঠিমার আর রাগ নেই। গান্ধারী আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ধীরে ধীরে যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়েছে। যুধিষ্ঠির, ওরে আমিও তোকে শত্রু ভাবি না রে যুধিষ্ঠির। ওরে, আমি যে তোর বড় মা। ওরে, যখন বড় মা বলে ডেকেছিস বাবা, তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। এই যুদ্ধের ফলাফল কি হবে জানিস? এই যুদ্ধে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে পরাজয়। ও মায়েরা, যুদ্ধ করার আগেই ফলাফলটা ঘোষণা হয়ে গেছে গো। আশীর্বাদটা নিয়ে যখন এক পা দুপা করে চলে যাচ্ছে, ভগবান পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে, বলছে যুধিষ্ঠির, তুমি যে এতটা বুদ্ধিমান তা তো আমি জানতাম না। আরে বাবা, সবাই তো পরীক্ষা দিয়ে তারপরে পাশ করি। আরে তুমি তো পরীক্ষা না দিয়েই পাশ করে গেছো। এখনো যুদ্ধ হলোই না, অথচ যুদ্ধের ফল তুমি ঘোষণা করে নিয়েছো। ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। ও মায়েরা, আজকে এই মহতী হরিবাসর কি উদ্দেশ্য হয়েছে সেটাও আমি এখানে এসে শুনেছি। শ্রীল প্রভুপাদ মদনমোহন গোস্বামী তিনি যে এই অনুষ্ঠানটার আয়োজন করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, ওই 18 দিনই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে লক্ষ্য করে। যুদ্ধের কাহিনীটা কি ছিল? ওই যুদ্ধের একটাই কাহিনী ছিল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। ঠিক তেমন এখানেও হয় সেই 18 দিনই কুরুক্ষেত্রের যুদ্ধ। এটাও বাবা, আমরা সংসারে যত রকমের অধর্ম করি না কেন, এই বছরে একটাই দিন আসবে বাবা, এই 18টা দিন এখানে আমাদের ধর্মপক্ষের জয় করতে এখানে আমরা আসবো। আমাদের সমস্ত যত গ্লানি, যত মনির, যত কালিমা, সবাই হরিবাসরে এসে এই 18টা দিন মাগো মিস করবেন না। হ্যাঁ, আমরা সংসারে নানান রকম কাজে ব্যস্ত মা, কিন্তু এই 18টা দিনের জন্য আপনাকে একটা বছর ধরে প্রস্তুত থাকতে হবে যে যিনি এখানে প্রতিষ্ঠিত করেছিলেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের মঙ্গলের জন্য এটা তিনি করে গিয়েছেন। এই জন্য আপনারা এই হরিবাসরটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। যদি ভক্ত না থাকে, যদি দান না থাকে, হরিবাসর হবে বাবা? হবে না। তাই আমি আপনাদের চরণে ধরে বলে যাব বাবা, এই হরিবাসর, এই যে মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনারা সবাই দান করবেন।
কার দান আমরা কাকে দেব বাবা? জীবনে কিছু নিয়েই আসেনি তো নিয়ে যাব কি করে? হ্যাঁ, আমরা যখন এসেছিলাম কি গো মা, একটা সুতো পর্যন্ত নিয়ে এসেছিলাম কি? আনিনি। যখন চলে যাব এই যে এত সুন্দর করে নিজেকে সাজিয়েছি, সব কিছু খুলে নেবে, এমনকি কোমরের সামান্য একটা ঘুমছে সেটাও কেটে দেবে। কেন? ভগবান প্রমাণ করিয়ে দিলেন তুমি কিছু যখন নিয়ে আসনি, নিয়ে যাওয়ার অধিকার তোমার নাই। তাহলে যার দান আমরা তাকে দেব, সেখানে কোনো কুণ্ঠাবোধ যেন আমাদের না থাকে বাবা। সবাই মিলে দান করবেন। তাহলে আজকে আমরা এই মহতী হরিবাসরে এসে আমরা ভগবানের কাছে বাবা কি জানলাম? ভগবান বললেন যে তোমরা সবাই মিলে আমাকে কি দিতে পারবে? বলে যদি দিতেই হয় তোমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন বিষয় বৈভব সব তোমরা আমায় দাও। তবে এই নামে থাকলে বাবা আমাদের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হতে পারে যদি আমরা তাকে দান দিতে পারি। তা আজকে মহাপ্রভু কিসের দান চাইছে গো? বলি কিসের দান চাহে আমার ঘোড়া দিজ মনি আবার বেত্রদণ্ড হাতে লই তরুণী ফিরাইছে গো। বেত্রদণ্ড হাতে লয়ে তরুণী ফিরাইছে গো। আবার বিদ্রু দিয়া আগুলিয়া রাখই তরুণী রাখই তরুণী। বেত্রদণ্ড হাতে লয়েছে নিয়ে সবার দ্বারে দ্বারে দান চাইছে। ও মায়েরা, ভগবানের কাছে সব সময় তো আমরা চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, কি গো মা চাই না? যদি মেয়ে হয় বলে ঠাকুর তুমি কৃপা করে আমার একটা ছেলে দাও, এগুলো আমরা বলি। আমার ওই অমুক ব্যক্তির ছেলে ইঞ্জিনিয়ার হলো, ঠাকুর আমার একটুখানি হচ্ছে না, আমার ছেলেটা এত পড়াশোনা করালাম। আমরা কত কিছু না ভাবে ভগবানের কাছে চাইতে লাগে, কিন্তু ভগবানে বলে বসলো হ্যাঁ গো তোমরা তো সব সময় কেমন আমার কাছে চাইছো, কিন্তু আজকে তো আমি চাইবো কি গো মা। অনেকদিন কিন্তু অনুষ্ঠান হয়ে গেছে, এখানে কীর্তন অনেকদিন হলো, এবার ভগবান আপনাদের কাছে কিছু একটা চাইবে, কি দেবেন সেটা এবার মনে মনে ভাবুন। হ্যাঁ, যদি টাকা পয়সা দেন সেটাও ভগবানের, যদি বাবা কোনো কিছু দেন ফল মূল যা কিছু, এই পৃথিবীতে যদি তার সৃষ্টি হয় তাহলে পৃথিবীর মুখে যা কিছু আছে নিশ্চয়ই সবই তার। তাহলে নিজের যেটা ভগবান বলছেন যেটা তোমার নিজের, আমি সেটাই কিন্তু নেব, তার আগে না। তাহলে নিজের কি সেটা বাবা দিতে পারবেন, সেটাই আমাদের ভাবতে হবে। কেন বলে শোনো, বলে শোনো যদি দিতেই হয়, কেন না ভগবানের চরণে দিলে আমরা অনেক অপরাধ থেকে বাবা মুক্তি পেতে পারি। কেন বলে আমাদের সংসারে কত রকমের যে আমাদের অপরাধ হয়ে যায়, কি গো বাবা হয় না? আমাদের জ্ঞানেও অপরাধ হয়ে যায়, মাঝে মধ্যে অজ্ঞানেও অপরাধ হয়ে যায়।
আর সেই অপরাধ হলো একমাত্র মুক্তির উপায়, এই হলো হরি নাম। এই হরি নাম থেকে এই হরিনাম থেকে উদ্ধার, হরিনামে হলো একমাত্র অপরাধ থেকে উদ্ধারের পথ বাবা। কেন? একটা কথা মনে রাখবে বাবা, অপরাধ এমন একটা বস্তু যে অপরাধ আমাদেরকে ছেড়ে দেওয়া তো দূরে থাক বাবা, অপরাধ এমন একটা বস্তু ভগবানকেও পর্যন্ত ছাড়েনি। অপরাধ এমন একটা বস্তু ভগবানের বাবাকেও ছাড়েনি, ভগবানের মাকেও ছাড়েনি, এমনকি ভগবানের ছেলেকেও পর্যন্ত ছাড়েনি। ভালো করে মনে করে দেখুন না, অপরাধ করেছিল ভগবানের পিতা রাজা দশরথ, রামচন্দ্রের পিতা। অপরাধ